অধিবেশন বসছে আজ, যোগ দেবে না বিএনপি। সংসদে যাচ্ছি না। প্রার্থী পছন্দ না হলে শুধু নৌকা কিনলেই হবে, তৃণমূল কর্মীদের শেখ হাসিনা। বিএনপির ভেতরে খালেদা তারেকের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, অভিযোগ দলের নেতাদের। সিরিয়ায় হামলা চালানোর পরিকল্পনা স্থগিত করলেন বারাক ওবামা। দেখছেন এটিএন সকাল ৬টা নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি, আমি সাদিয়া আফরিন। শুনছিলেন শিরোনাম। সংবাদে এছাড়াও দেখবেন সীমান্তে চোরাচালান নিয়ে বিশেষ রিপোর্ট। এবার বিস্তারিত। নবম জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ১৯তম অধিবেশন বসছে আজ বিকেল ৫টায়। এটি হতে পারে মহাজোট সরকার এবং চলতি সংসদের শেষ অধিবেশন। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ গত ১৮ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদে ১ দফায় প্রদত্ত ক্ষমতা বলে ২০১৩ সালের চতুর্থ এই অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর আগে আজ বিকেল ৪টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করা হবে। বর্তমান সংসদের যাত্রা শুরু হয়েছিল ২০০৯ সালের ২৫ জানুয়ারি। সে হিসেবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি নবম সংসদের মেয়াদ শেষ হবে। আর মেয়াদ শেষের আগের ৩ মাসের মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। তবে সংসদ অধিবেশনে যাচ্ছে না প্রধান বিরোধী দল বিএনপি। গতরাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। তবে এর আগে একই সভা থেকে বের হয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছিলেন, সংসদে যাওয়া না যাওয়ার বিষয়ে সংসদীয় কমিটি সিদ্ধান্ত নেবে। গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বুধবার মধ্যরাত পর্যন্ত চলে এ সভা। বেগম জিয়ার সভাপতিত্বে এতে দলের স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্যরা অংশ নেন। আগামীকাল সংসদে যাচ্ছি না, পরবর্তী ডিসিশন পরে এইটুকু। এটা পার্লামেন্টারি পার্টির সিদ্ধান্ত নয়, পার্লামেন্টারি পার্টি সিদ্ধান্ত নেবে। এদিকে নির্বাচনে যে প্রার্থী দেয়া হোক তার পক্ষে কাজ করার জন্য আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও দলটির সভানেত্রী শেখ হাসিনা। গতকাল বিকেলে গণভবনে কয়েকটি জেলা তৃণমূল নেতাদের সঙ্গে মতবিনিময় শেখ হাসিনা বলেন, প্রার্থী পছন্দ না হলেও জয়ের জন্য নৌকা প্রতীক চিনলেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী, দেশ নির্বাচন নিয়ে অনেক সংশয় থাকলেও সরকারি দল আওয়ামী লীগ নির্বাচন ঘিরেই কর্মকাণ্ড পরিচালনা করছে প্রতিনিয়ত। সারা দেশের তৃণমূল কর্মীদের ধারাবাহিকভাবে ডেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে জিততে নির্বাচনী প্রচারণায় নামার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেন, প্রার্থী নয়, নৌকা আর নির্বাচনে জেতাই আসল কাজ। নির্বাচনে যে প্রার্থী আমরা দেব সকলে ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করতে হবে। প্রার্থী পছন্দ না হলে প্রার্থীর চেহারা দেখার দরকার নাই, খালি নৌকাটা দেখলেই হবে, যে নৌকার জন্য ভোট চাইলে হবে। কিন্তু যাতে আবার আমরা জয়ী হয়ে এই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখতে পারি। জিয়া অরফেনেজ মামলায় গ্রেপ্তারের ভয়ে বিরোধী দলীয় নেতা আদালতে যান না বলেও জানান শেখ হাসিনা। বিএনপি নেত্রী তিনি যে অরফানেজ কেস অর্থাৎ এতিমের টাকা যে চুরি করে নিয়েছেন সেই কেস উনি কোর্টেই যান না। কোর্টে গেলেই চার্জশিট হলেই জানেন ধরা খাবে, কারণ এমন ভাবে দুর্নীতি করে এতিমের টাকা মেরে খেয়েছে। তাদের আইনজীবীরা কোর্টের মধ্যে হইচই করে এমন একটা সিচুয়েশন তৈরি করে এবং এইভাবে উনি এখান থেকে নিজেকে রক্ষার একটা চেষ্টা করে যাচ্ছেন। অর্থাৎ এরা ক্ষমতা আসলে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, কালো টাকা এইগুলি হবে। তিনি অভিযোগ করেন, বিরোধী দল বিডিআর বিদ্রোহের মামলায় অপরাধীদের পক্ষে কাজ করছে। সামরিক বাহিনীর সদস্যদের যারা হত্যা করছে তাদেরকে বাঁচাবার জন্য ওদের এত আন্তরিকতা কেন, ওদের এত ইচ্ছা কেন যে খুনিদের পাশে তারা দাঁড়ায় বিনা পয়সায় আইনজীবী হিসেবে তারা কাজ করে যাচ্ছে। তাহলে এই ঘটনার সঙ্গে বা এই যে সেনা সদস্যদের হত্যা করলো তার জন্য দায়ী কে? এই জবাব তো বিরোধী দলের নেত্রীকে দিতে হবে। এক নম্বর, উনি পালালেন কেন বাড়ি থেকে? 7:30 8টার মধ্যে উনি বাসা থেকে চলে গেলেন, কোথায় গেলেন? লুকালেন কেন?
কাজে খুনিদেরকে মদত দেওয়া, খুনিদেরকে সহযোগিতা করা আর হত্যা খুন করা, এটা তো তাদের চরিত্র। আওয়ামী লীগকে সবসময় মিথ্যার সঙ্গে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে হয় মন্তব্য করে শেখ হাসিনা বলেন, প্রধানমন্ত্রীর পদের কোনো গুরুত্ব নেই, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতেই নিরন্তর পরিশ্রম করতে হচ্ছে। আজকে আমি দিনরাত পরিশ্রম করেছি কাদের জন্য? আমার নিজের জন্য না, কারণ এই প্রধানমন্ত্রীর পদের কোনো গুরুত্ব আমার কাছে নেই। পিনাকি তালুকদার, এটিএন নিউজ, ঢাকা। আর বিএনপির ভেতরে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে বলে প্রকাশ্যে জানালেন দলটির অন্যতম দুই শীর্ষ নেতা। সেই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানা না হলে রেল ও নৌপথ অবরোধ সহ কঠোর আন্দোলনের হুমকিও দেন তারা। রাজধানীতে অনুষ্ঠিত আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন দলটির শীর্ষ নেতারা। ১১ সরকারের আমলে গ্রেপ্তার হয়ে 2008 সালের 11 সেপ্টেম্বর কারাগার থেকে মুক্ত হন খালেদা জিয়া। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির ষষ্ঠ বার্ষিকী পালনে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সেনা সমর্থিত ওই সরকারের আমলে সংস্কারপন্থী যে নেতারা দলের সংকটের কারণ হয়েছিলেন তারাই এখন সংগঠিত হচ্ছেন, এমন অভিযোগ করেন স্থায়ী কমিটির একাধিক সদস্য। বিএনপিতে নেতৃত্বের শূন্যতা হচ্ছে না, একের পর এক। জিয়া রহমানের পরে খালেদা জিয়া, খালেদা জিয়ার পর তারেক রহমান। সহ্য হচ্ছে না। এটা যেমন সহ্য হচ্ছে না দলের ভিতরে, যেমন সহ্য হচ্ছে না দলের বাইরে, যেমন হচ্ছে না দেশের ভিতরে, যেমন সহ্য হচ্ছে না দেশের বাইরে। চক্রান্ত চলছে। এখানে যে প্রত্যেকটা চক্র কাজ করছে, বিএনপিকে বেকায়দায় ফেলে, যে কোনো অবস্থাতেই হোক একটা কায়দায় বেকায়দায় ফেলে নির্বাচনে নেওয়ার, এই কথা তো ধ্রুব সত্যি। বিএনপির প্রত্যেকটি স্ট্যান্ডিং কমিটির মেম্বারের বাসায় গেছি, পায়ে পর্যন্ত ধরেছি, একটু আসুন, ম্যাডামের মুক্তি চাই, তারেক রহমানের মুক্তি চাই, এই কথাটি বলার জন্য টিভির সামনে আমার পাশে এসে বসুন। মাশাআল্লাহ, কেউ আসেন না। আর এখন ভাই যদিও পাঁচের অনেক এসছে, বয়স কম, ওই বিএনপির মিটিং মিছিলে ওনারা এত যৌবনের জোশ পান যে কুনি দিয়ে আমাদেরকে সরিয়ে দেন। কেউ যেন সরকারের সমালোচনা করতে না পারে, এজন্য তথ্য প্রযুক্তি আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা। তারেক রহমান সাহেবকে দেশে আসতে না দিয়ে তার বিরুদ্ধে একটার পর একটা মিথ্যা মামলা করে এই দেশকে ধরে রাখা যাবে না, জনগণকে আটকে রাখা যাবে না। বন্ধুগণ, নতুন যদি কোন আইন তৈরি করা হয়, যে আইন দিয়ে আমাদের অধিকারকে ক্ষুণ্ণ করা হবে, যে আইন দিয়ে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হবে, সে আইনেরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি, এবং এই দেশের মানুষ সেই আইন মানবে না, আইন অমান্য করবে। বন্ধুগণ, জনগণের মতামত, জাতীয় যে দাবি, তা আজকে উপেক্ষা করে আমাদের সকলের পিঠ দেয়ালে ঠেকিয়ে দেওয়া হচ্ছে। আমাদের পক্ষে আর ভবিষ্যতে ধৈর্য ধারণ সম্ভব হবে না। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় সংবিধান সংশোধন না হলে রাজপথের সংকট সমাধান করা হবে বলে সতর্ক করে দিয়েছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। একটি নির্দলীয় সরকার এবং নির্দলীয় প্রশাসনের অধীনে আগামী নির্বাচন হতে হবে। যদি এই বর্তমান সরকার সংবিধান সংশোধন করতে না চান, তাহলে তার সমাধান বাংলাদেশের মানুষ রাজপথে করবে এবং রাজপথে এই সমস্যার সমাধান হবে। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা। চলমান রাজনৈতিক সংকট নিরসনে জাতিসংঘের কাছে আনুষ্ঠানিক কোনো আবেদন জানাবে না বিএনপি। দলের চেয়ারপারসনের দুই উপদেষ্টা ওসমান ফারুক ও আমির খসরু মাহমুদ জানিয়েছেন এই তথ্য। গতরাতে গুলশানের কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান তারা। রাত 9টায় অনুষ্ঠিত হয় এই বৈঠক। সাম্প্রতিক সময় রাজনৈতিক সংকট নিরসনে দুই নেত্রীর কাছে জাতিসংঘ মহাসচিবের আহ্বান, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরির চিঠি এবং ড মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বিবৃতির বিষয় বেগম খালেদা জিয়া উপদেষ্টাদের সঙ্গে এই বৈঠক করেন। কথা ছিল, ওনারা প্রধানমন্ত্রী সরাসরি প্রত্যাখ্যান করেছেন, এটাই তো মেসেজ দেওয়া হয়েছে। সুতরাং প্রধানমন্ত্রী যেখানে প্রত্যাখ্যান করেছেন সেখানে বিএনপি যাওয়ার তার প্রশ্ন আসছে না। এদিকে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু ছাড় দেওয়া সম্ভব আওয়ামী লীগের পক্ষ থেকে তা দেওয়া হবে। দলটি নেতারা বিভিন্ন অনুষ্ঠানে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে তারা আলোচনা করতে প্রস্তুত, তবে সরকার প্রধান কে হবেন তা নিয়ে আলোচনা হবে না। শেখ হাসিনাই এর প্রধান হবেন। গত 9 মে এক অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা দেন,
খুব শিগগিরই নির্দলীয় সরকারের একটি রূপরেখা জাতির সামনে উপস্থাপন করবে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা অবশ্যই আসবে এবং সেটা জাতির সামনে উপস্থাপন করা হবে। বিএনপির এই ঘোষণাকে আওয়ামী লীগ যে বেশ ইতিবাচকভাবে গ্রহণ করেছে, বুধবার এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কথাতেই তার আভাস পাওয়া গেল। এই একদিনের ব্যবধানে বিএনপি নেতৃবৃন্দ যে মাহবুবুল আলম হানিফ বললেন, আওয়ামী লীগ চাইছে এবারের সংসদ অধিবেশনেই